হ্যালো বন্ধুরা, আমি আজকে মটন রান্না করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আপাতত মটনটাকে আমি ম্যারিনেট করব। এই হলুদ দেব, একটু বেশি করেই হলুদ লাগবে, হলুদ যা লাগবে পুরোটাই ম্যারিনেটের সময় দিয়ে দেবো। আর দেব কাঁচা সরষের তেল। এটা বিশেষ কিছুভাবে রান্না নয়, একেবারে নর্মালভাবে রান্না করব। এইভাবে ভালো করে চটকে আমি মিনিট 10-15 রেখে দেবো। মাংসের জন্য কেটে রাখা আলুগুলো আমি এবার ভেজে নেব। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু হলুদ দেব যাতে না ফোটে। এই আলুগুলো সব কটা একসাথে ভেজে নেব। এই আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমি এভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে কষাবো। মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আর এতে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো এবার আমি দিয়ে কষাবো। মশলাগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। এবার সুন্দর করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা আমি দেবো। যেহেতু আমার 1 কেজি 750 মাংস, তাই মশলার পরিমাণটাও বেশি, তার সাথে আলুও আছে অনেকটা, যার জন্য এই মশলাটা একটু আমার বেশি। অল্প করে 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে পুরো কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা যাতে সুন্দর আসে। মাংসের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, খানিকটা কষানো হয়েছে, আর মাংসের সাথে কিছুটা কষানো হবে। এবার আমি মাংসটা দিয়ে দেব এই কষানোর মধ্যে। তার সাথে টমেটো আছে, টমেটোটা আগে থেকে দিইনি, টমেটোটা দিয়ে দিলাম। এইবার আমি মশলার সাথে পুরো মাখিয়ে নেব। মশলাটা সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি, এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে খুবই আস্তে ধীরে অনেকক্ষণ ধরে কষাতে হবে, ধৈর্য ধরে। কেননা খাসির মাংসে কষানোটাই মেন, অনেকক্ষণ লাগে কষাতে। কষানোর পর তারপরে প্রেশার কুকারে দিতে হয়। এখন কষানোটা আস্তে আস্তে হবে বেশ খানিকক্ষণ ধরে। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেতর থেকে তেল বেরিয়ে এসছে। যতটা জল বেরিয়েছিল জলটাকে পুরো শুকিয়ে দিয়েছি। কষানোটা আমার হয়েছে, এবার আমি প্রেশার কুকারে দেব। মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দেব। ইলেকট্রিক কেটলিতে গরম জল করে রেখেছি। গরম জলটা যতটা পরিমাণ লাগবে আমার মনে হবে ততটা আমি দেব। যে যেরকম ঝোল খাবে সে সেরকম জল দেবে, আমি আর জল দেব না। এবার আলুগুলো আমি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। আমরা একটু আলু বেশিই খাই, মাংসের থেকে আলু বেশি, ওই জন্য ঝোলটাও বেশি করে দিতে হচ্ছে। কেননা আলুটা খেতে সবাই ভালোবাসে, এই জন্য আলুটা একটু পরিমাণে বেশি দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা আটকে আমি গ্যাসে বসিয়ে দেব। বন্ধুরা, প্রেসার কুকারটা আমি খুলে দিলাম, 5টা সিটি দিয়েছি। আর এই যে গরম মশলাটা এবার আমি দিয়ে দেবো, আমার থেতো করা গরম মশলাটা। আর একবার একটু ফুটিয়ে নেব, একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে, এই বেশ ঝোল ঝোল আর বড় বড় আলু, 1 গামলা মাংস। এখন দুপুরের লাঞ্চটা বেশ আমাদের জমে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো একটা ভিডিও নিয়ে।